হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু নলেজ অ্যাকাউন্ট। তোমাদের আমি বলেছিলাম জিকে বুস্টারের আজকে প্র্যাকটিস সেট 4 মানে 5টা আমাদের 8টার সময় হবে এবং এরপর থেকে রেগুলার কন্টিনিউ হবে তোমাদের যতদিন না এক্সাম হয়। এটা মেনলি ডাব্লিউবিপি কনস্টেবল, এসআই এবং তোমার কলকাতা পুলিশের জন্য বানানো। তো যারা যারা WBSSC করছো প্রিপারেশন, তারাও এগুলো ফলো করবে রেগুলার। আমি তোমাদের জন্য আজকে 50টা এমসিকিউজ রেখেছি, এখানে 50টা এমসিকিউজ, এগুলো নিয়ে আলোচনা করব। আর এর আগে আমি তোমাদের আরও অনেক কভার করেছি, প্রত্যেকটা ক্লাসে প্রায় 100 থেকে 120টা মতো জিকে কভার হয়েছে। তো এগুলো একটা ক্লাসও তোমরা মিস করবে না। এখানে আই বাটনে লিঙ্ক দেওয়া রয়েছে একটা প্লেলিস্টের, সবকটা জিকে বুস্টারের ক্লাস ওখানে রয়েছে, কিংবা এই ভিডিওর কমেন্ট বক্সে দেখো ফুল প্লেলিস্টের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি, কেমন? আর এরপরে আজকে ভারতীয় স্বাধীনতা সংগ্রামে তোমাদের যেটা বলেছিলাম সেই প্রশ্নের ভিডিওটা আজকে আসবে। তোমরা 9টার সময় ক্লাসটা মিস করবে না। 10টার লাইভ ম্যাথের ক্লাস হবে, কন্টিনিউ হবে। 8টার সময়তেও রিজনিং ক্লাসটা কিন্তু হবে, কেমন? তো দেখো আজকের ফার্স্ট কোয়েশ্চেন তোমাদের সামনে, এটা অ্যান্সার করার চেষ্টা করো। প্রথমে যারা যারা লাইভে রয়েছে আর যেগুলো যেগুলো বলবো যদি নোট করার হয় নোট করে নেবে, ঠিক আছে? ফার্স্ট কোয়েশ্চেন, ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম পরেশনাথ। এখানে দেখো দোদা বেতা যেটা রয়েছে, দোদা বেতাটা কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ? এটা আমাদের হয়ে যাবে নীলগিরি। নীলগিরির সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে দোদা বেতা। আর সান্দাকফু কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের সব থেকে উঁচু পর্বত শৃঙ্গ, ঠিক আছে? পশ্চিমবঙ্গের সব থেকে উঁচু পর্বত শৃঙ্গ হচ্ছে সান্দাকফু। এগুলো তোমাদের আমি 1000 জিওগ্রাফির ক্লাসেও কভার করেছি, একটু দেখে নেবে যারা যারা রয়েছে জিওগ্রাফি থেকে, ওখানে তোমাদের অনেক প্রশ্ন দেওয়া রয়েছে। সেকেন্ড কোয়েশ্চেন, দ্য ব্রিফ হিস্ট্রি অফ টাইম, এটা কে লিখেছেন? দ্য ব্রিফ হিস্ট্রি অফ টাইম বইটা লিখেছেন স্টিফেন হকিংস। আচ্ছা, এখানে যে জে কে রাউলিং আছে, এনার কিন্তু সম্প্রতি লেখা একটা বই প্রকাশিত হয়েছে জাস্ট আমাদের 2021-এ। তো তোমরা এটা অবশ্যই একবার মনে করে নাও, ক্রিসমাস পিগ। এছাড়া হ্যারি পটারের নাম আমরা সবাই শুনেছি, হ্যারি পটার। তো এই হ্যারি পটারের লেখক কিন্তু এই জে কে রাউলিং, কেমন? তো এইটা আমাদের প্রায়ই আসে হ্যারি পটারের লেখককে, বা যেহেতু ক্রিসমাস পিগ 2021-এ রিলিজ হয়েছে, তোমরা অবশ্যই জে কে রাউলিং এর নামটা কিন্তু মনে রাখবে, কেমন? আচ্ছা, এশিয়ার আলো কাকে বলে? আমাদের থার্ড প্রশ্ন, এশিয়ার আলো কাকে বলা হয়? তো দেখো, এশিয়ার আলো বলা হয় গৌতম বুদ্ধকে। গৌতম বুদ্ধকে আমরা এশিয়ার আলো বলি। গৌতম বুদ্ধ দেখো কোথায় জন্মগ্রহণ করেছিল সেগুলো একটু মনে করে নাও। লুম্বিনীতে জন্মগ্রহণ করেছিলেন, তাই তো? আমাদের গৌতম বুদ্ধ জন্ম লুম্বিনীতে, মৃত্যু কোথায় হয়েছিল এনার? কুশীনগরে। এগুলো প্রচুর আসে এক্সামে। এটা ছাড়াও আরও আসে, আমি তোমাদের ইতিহাস চ্যাপ্টারে কভার করিয়েছি। এছাড়া ইনি যেখানে সিদ্ধি লাভ করেছিলেন সেই জায়গাটার নাম হচ্ছে বোধগয়া, বিহারের, ঠিক আছে? এখানে ইনি সিদ্ধি লাভ করেছেন। কারেন্ট অ্যাফেয়ার্সে এই জায়গাটা ছিল, আমি তোমাদের 1 মাস আগে বলেছিলাম। তো এইগুলো একটু দেখে রাখো ভালো করে। ধিং এক্সপ্রেস নামে কে পরিচিত? আমাদের ফোর্থ কোয়েশ্চেন। ধিং এক্সপ্রেস নামে হিমা দাস পরিচিত। দেখো, হিমা দাস সম্প্রতি কারেন্ট অ্যাফেয়ার্সে রয়েছেন, ইনি আসামের ডিএসপি হিসাবে এনাকে নিযুক্ত করা হয়েছে। তো এটা একটু মনে করে রাখো, মনে করে নাও। ওয়ার্ল্ড অ্যাথলেট চ্যাম্পিয়নশিপে কোনো ট্র্যাক ইভেন্টে ফার্স্ট যদি কেউ পদক পেয়ে থাকে আমাদের ভারতের মধ্যে, সেটা হচ্ছে হিমা দাস। তো এটাই হিমা দাসের রেকর্ড। এরকম প্রশ্ন তোমাদের আসতেই পারে, কোনো ট্র্যাক ইভেন্টে ফার্স্ট পদক পেয়েছেন কিন্তু আমাদের হিমা দাস, কেমন? তো এই জন্য এনাকে ধিং এক্সপ্রেস বলা হয়। নেক্সট কোয়েশ্চেন আমাদের, তিস্তা ঊর্জা হাইড্রো পাওয়ার প্রজেক্টের প্রস্তাব কোন রাজ্য পেয়েছে? এই ধরনের প্রশ্নগুলো দেখতে গেলে দেখো, ইন্ডিয়ান জিওগ্রাফিতে আমি বলেছিলাম তোমাদের তিস্তার একটা দিক আমাদের যেটা এটা কোথায় রয়েছে ম্যাপে দেখিয়ে দেখিয়ে বলেছিলাম, মনে আছে? তাহলে সিকিম হয়ে যাবে। সিকিম এটা আমাদের হয়ে যাচ্ছে। একটি ফিউজ তারের মানে বৈশিষ্ট্য কোনটা? ক্যারেক্টারিস্টিক্স একটা ফিউজ তারের, একটা ফিউজ বা ধরো একটা ইলেকট্রিক বাল্বের যে ফিলামেন্ট, কিংবা আমাদের হিটারের তার, মানে হিটারে কি তার ব্যবহার করা হয়? নাইক্রোম তার। তো এইগুলোর তোমাদের ক্যারেক্টারিস্টিক্স গুলো কিন্তু চলে আসে এখানে। দেখো, আমাদের ফিউজ তারের যেটা হওয়া উচিত, রোধ বেশি এবং গলনাঙ্ক কম। আর একটা বাল্বের ফিলামেন্ট, যেটা ধরো ফিলামেন্ট সরি ফিলামেন্ট, এটা এটাতে আমাদের যেটা লাগে সেটা হচ্ছে তোমার সবসময় উচ্চ রোধ এবং উচ্চ গলনাঙ্ক। মানে এক্ষেত্রে ধরো রোধ বেশি গলনাঙ্ক বেশিটা এটা ফিলামেন্টের ক্ষেত্রে প্রযোজ্য, ঠিক আছে? হিটারের ক্ষেত্রেও সেটা, মানে নাইক্রোম তার। নেক্সট, রামমোহন রায়কে রাজা উপাধি প্রদান করে কোন মোগল সম্রাট?
কে করেছিলেন? দ্বিতীয় আকবর রামমোহন রায়কে রাজা উপাধি প্রদান করেছিলেন। নেক্সট আমরা চলে যাব, কে নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করেছিলেন? 1220-তে ধ্বংস হয়েছিল নালন্দা বিশ্ববিদ্যালয়। ধ্বংস করেছিলেন বখতিয়ার খলজি। আর প্রতিষ্ঠা কে করেছিলেন এটাও মনে রাখো, প্রতিষ্ঠা কে করেছিলেন? প্রথম কুমারগুপ্ত। তোমাদের গুপ্ত সাম্রাজ্যটা যখন কভার করেছিলাম সেখানে বলেছিলাম প্রথম কুমারগুপ্ত। প্রথম কুমারগুপ্ত নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট চলে আসবো আমরা, সংবিধানের কোন ধারা বলে রাষ্ট্রপতি কোনো রাজ্য সরকারকে বরখাস্ত করতে পারেন? তোমাদের চ্যাপ্টার ওয়াইজ সংবিধানের ক্লাসগুলো তোমরা ফলো করো, রাজদীপ স্যার তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে করাচ্ছেন একদম কনসেপ্টগুলো বুঝিয়ে দিয়ে। তো এখানে 356 নম্বর ধারা আমাদের হয়ে যাবে। নেক্সট, বোরা গুহা বা বোরা কেভস এটা কোথায় রয়েছে? দেখো বোরা কেভস রয়েছে কোথায়? অন্ধ্রপ্রদেশ। কোন অনুচ্ছেদ অনুযায়ী ভারতীয় সংবিধান সংশোধন করা হয়? 368 অবশ্যই। নেক্সট, ভারতীয় সংবিধানের কোন ধারা বলে রাষ্ট্রপতি সমস্ত সরকারি কর্মচারীদের বেতন ভাতা হ্রাসের নির্দেশ দিতে পারে? তো এক্ষেত্রে আমাদের 360 ধারা হয়ে যাবে। সর্বদয় আন্দোলন কে শুরু করেছিলেন? জয়প্রকাশ নারায়ণ। গির জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? গির ন্যাশনাল পার্ক। সকাল 6টার কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো ডেইলি আলোচনা করা হয়, কোনটা হবে? গুজরাট, অপশন বি। নেক্সট কোয়েশ্চেন, কুম্ভ মেলা নিম্নের কোথায় অনুষ্ঠিত হয় না? দেখো এলাহাবাদ, উজ্জয়িনী, হরিদ্বার এগুলোতে হয়, পুরীতে কিন্তু হয় না। দানসাগর গ্রন্থের রচয়িতাকে? দানসাগর লিখেছেন বল্লাল সেন। কোন জলপ্রপাতকে ভারতের নায়াগ্রা বলা হয়? ভারতের নায়াগ্রা কোন জলপ্রপাতকে বলা হয়? তো এটা দেখো বলা হয় চিত্রকূট জলপ্রপাতকে। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, আচ্ছা এই চিত্রকূট জলপ্রপাতটা কোথায় আছে একটু দেখে নাও। এটা রয়েছে আমাদের ইন্দ্রাবতী নদীর ওপর, ইন্দ্রাবতী রিভারের ওপর রয়েছে জলপ্রপাত। তোমাদের জলপ্রপাত রিলেটেড ক্লাস হয়েছিল, দেখো ডাব্লিউবিপি স্ট্র্যাটেজিকে বলে প্লেলিস্ট রয়েছে, তোমরা ওখান থেকে তোমরা পেয়ে যাবে। তবে সবাইকে আমি বলবো তোমরা একবার সবকটা কমেন্ট বক্স চেক করে নিও, কিছু কিছু ক্ষেত্রে আমার কারেকশন করা রয়েছে, ওগুলো তোমরা একটু দেখে নিও। নেলসন ম্যান্ডেলার ডাক নাম কি? নেলসন ম্যান্ডেলার ডাক নাম কি? নেলসন ম্যান্ডেলা কিন্তু অ্যাকচুয়ালি ম্যাডিবা নামে পরিচিত। কেমন? অপশন এ এখানে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। বীরবলের আসল নাম কি ছিল? যে বীরবল ছিলেন আকবরের সভাকবি। কার সভাকবি ছিলেন? আকবরের। তো এনার আসল নাম কি ছিল? মহেশ দাস। নেক্সট চলে যাব আমরা, প্রাচ্যের বুলবুল কাকে বলা হয়? প্রাচ্যের বুলবুল আমরা বলি সরোজিনী নাইডুকে। আচ্ছা এই দাদাভাই নওরোজিকে আমরা কি বলি? গ্র্যান্ড ওল্ড ম্যান। কি বলি? গ্র্যান্ড ওল্ড ম্যান। গ্র্যান্ড ওল্ড ম্যান বলা হয় দাদাভাই নওরোজিকে। আর হুসেন শাহ, দেখো এখানে বাংলার আকবর কাকে বলে? আলাউদ্দিন হোসেন শাহ। এখানে আমাদের হুসেন শাহ আছে, তো আলাউদ্দিন এটাও তোমাদের আসে, দেখে নাও একবার। আলাউদ্দিন হোসেন শাহ যিনি, তো এনাকে বলা হয় বাংলার আকবর। কি বলা হয়? বাংলার আকবর। কেমন? আচ্ছা নেক্সট চলে যাব আমরা, লেবুতে কোন ভিটামিন থাকে? তোমাদের কাছে একটা হোমওয়ার্ক থাকবে, সব থেকে বেশি ভিটামিন এ, সব থেকে বেশি ভিটামিন এ কিসে পাওয়া যায়? আর সব থেকে বেশি ভিটামিন ডি, সরি ভিটামিন হচ্ছে আমাদের সি, কোথায় পাওয়া যায়? এইগুলো তোমাদের দেখো আসে, আমি তোমাদের অ্যান্সার করে দেবো, কালকে পরের দিন বলে দেবো। ভিটামিন এ আর ভিটামিন সি সব থেকে বেশি কোথায় কোথায় পাওয়া যায় সেটা আমাকে কমেন্টে জানাবে। নেক্সট আমরা চলে যাব, আচ্ছা লেবুতে আমাদের সি হয়ে গেল। ম্যালেরিয়া কি ঘটিত রোগ? চলো ম্যালেরিয়া হয়ে যাচ্ছে আমাদের প্রোটোজোয়া ঘটিত রোগ। দেখো তোমাদের এখানে একটা কথা বলে দিই, ব্যাকটেরিয়া ঘটিত রোগ, ছত্রাক ঘটিত রোগ, ভাইরাস ঘটিত রোগ, এছাড়া ধরো জলবাহিত রোগ, ঠিক আছে, এছাড়া ধরো তোমার বায়ুবাহিত রোগ, এই যে রোগগুলো এইগুলো তোমাদের অনেক সময় গুলিয়ে যায়।
ঠিক আছে, কোনো একটা রোগ কোনো দুটো ক্ষেত্রেই হতে পারে। তো এটা তোমাদের আমি যে এনভিএস জিকেটা তোমাদের দিয়েছি, দেখো এনভিএস জিকেতে আমি একটা পার্টে তোমাদের এই সবকটা একটা স্লাইডে করে দেখিয়ে দিয়েছি যে কোনটা জলবাহিত রোগ হবে, কোনটা বায়ুবাহিত হবে। যারা যারা দেখোনি, আমি এই ভিডিওর কমেন্ট বক্সে দেখো দিয়ে রেখেছি ক্লাসের লিঙ্কটা, তোমরা ওটা অবশ্যই দেখে যাবে এক্সামের আগে। নামধাপা জাতীয় অরণ্য কোথায় অবস্থিত? ন্যাশনাল পার্ক। এই ন্যাশনাল পার্ক নিয়ে যে কনফিউশন রয়েছে, যারা যারা নতুন, তোমাদের ওই কনফিউশনগুলো ক্লিয়ার করার জন্য দেখো ক্লাস রয়েছে, সব ইম্পর্টেন্ট ক্লাসের লিঙ্ক আমি এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দিয়েছি, দেখে নিও। অরুণাচল প্রদেশ এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট চলে যাবো আমরা, লুধিয়ানা কি জন্য বিখ্যাত? লুধিয়ানা হয়ে যাবে পশম শিল্প। দেখো ডালমিয়া কোন শিল্পের জন্য বিখ্যাত? তো এক্ষেত্রে আমাদের হয়ে যাবে কোনটা? সিমেন্ট শিল্প। পরেরটা, ভারতের সর্বাধিক আর্দ্রতাযুক্ত অঞ্চল কোনটা? মৌসিনরাম। সম্বর হ্রদ রাজস্থানের কোন শহরের নিকটে অবস্থিত? জয়পুর। দিল্লির কোন সুলতান নিজেই নিজেকে সিকান্দার ই শানি উপাধি প্রদান করেছিলেন? আলাউদ্দিন খলজি। শেরশাহ কত সালে বাংলা আক্রমণ করেছিলেন? 1538-এ। প্রথম ভারতীয় হিসাবে কোন শিক্ষক গ্লোবাল টিচার প্রাইজ 2020 জিতেছে? 2020 গ্লোবাল টিচার প্রাইজ। তো এক্ষেত্রে রানিত সিং দোসালে জিতেছেন গ্লোবাল টিচার প্রাইজ 2020। নেক্সট চলে যাব, ফাদার অফ ইন্ডিয়াস রেডিও অ্যাস্ট্রোনমি কাকে বলা হয়? তো এক্ষেত্রে আমাদের হয়ে যাবে কে? প্রয়াত গোবিন্দ স্বরূপ। সম্প্রতি কোন রাজ্য সরকার অরুণোদয় যোজনা চালু করেছে? অরুণোদয় যে যোজনাটা, এটা কোন রাজ্যের? দেখো এটা হচ্ছে আসাম রাজ্যে সম্প্রতি চালু করা হয়েছে, এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন। ভারত বিভাজন আর পাকিস্তান রাষ্ট্র গঠন সিদ্ধান্ত গৃহীত হয় কোন পরিকল্পনায়? মানে ভারতকে ভাগ করা এবং পাকিস্তান নামে একটা নতুন রাষ্ট্র তৈরি করা, এই যে সিদ্ধান্তটা, এটা কোন পরিকল্পনায় গ্রহণ করা হয়েছিল? তো এটা আমাদের হয়ে যাবে মাউন্ট ব্যাটেন পরিকল্পনা। নিম্নলিখিত কোন বিষয়টা গান্ধীজির নন ভায়োলেন্স মূল মন্ত্রের ভিত্তিভূমি? এই ধরনের প্রশ্ন তোমরা দেখতে পাবে বিভিন্ন প্রিভিয়াস ইয়ার প্রশ্ন যদি দেখো। তো এক্ষেত্রে আমাদের হয়ে যাবে অহিংসা। কেমন? শেরশাহ কোন যুদ্ধে হুমায়ুনকে পরাজিত করে গৌড় দখল করেছিলেন? দেখো তোমাদের এগুলো চ্যাপ্টার ওয়াইজ ক্লাসে খুব সুন্দর করে আমি বলে দিয়েছিলাম। অ্যান্সার আমাদের হয়ে যাবে 1539 খ্রিস্টাব্দের চৌসার যুদ্ধ। এক্ষেত্রে শেরশাহ এই চৌসার যুদ্ধে হুমায়ুনকে পরাজিত করে গৌড়টা দখল করেছিল। সরি। নিম্নলিখিত দুর্গগুলির মধ্যে কোনটা আকবরের দ্বারা নির্মিত নয়? অর্থাৎ এর মধ্যে একটা দুর্গ আছে যেটা আকবর নির্মাণ করেননি, মানে নির্মাণ করাননি, এর মধ্যে একমাত্র গোয়ালিয়র, বাদ বাকি আগ্রা, লাহোর, এলাহাবাদ, এগুলো সবকটা আকবরের দ্বারা নির্মিত। নেক্সট আমরা চলে আসবো, সতনামী বিদ্রোহ কোন মোগল সম্রাটের আমলে হয়েছিল? সতনামী বিদ্রোহ হয়েছিল ঔরঙ্গজেবের আমলে। কোন বছর ইংরেজদের সাথে রঞ্জিত সিংহের অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল? দেখো এটা 1809 খ্রিস্টাব্দে হয়েছিল। কাকে ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার 2019 প্রদান করা হলো? মার্গারেট অ্যাটউড। নানা সাহেব নামে কে পরিচিত? বালাজি বাজিরাও। টিপু সুলতানের রাজধানীর নাম কি? শ্রীরঙ্গপত্তনম।
স্টোন ক্যান্সারের জন্য দায়ী কোন গ্যাস? নিচের কোন গ্যাসটি স্টোন ক্যান্সারের জন্য দায়ী? সালফার ডাইঅক্সাইড। নেক্সট, মিকির কোন রাজ্যের উপজাতি? তো মিকির হয়ে যাবে অসমের উপজাতি, অসমের একটা উপজাতি। এটাও তোমাদের রিসেন্টলি কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে ছিল, রিসেন্ট না, একটু পুরনো, কিন্তু 2020 শেষের দিকে বা 2020-21 দিকে খুব সম্ভবত তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে এটা এসেছিল। ইন্দিরা ঠাকুরন কোন উপন্যাসের চরিত্র? পথের পাঁচালী। কাকলাত জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? বিহার। প্রথম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি? দেখো, ফরট্রান হচ্ছে প্রথম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। নিম্নলিখিত কোনটা আউটপুট ডিভাইস? তো দেখো, এর মধ্যে হচ্ছে প্রিন্টারটা আউটপুট ডিভাইস, কিবোর্ড, স্ক্যানার, মাউস এগুলো সবকটা কিন্তু ইনপুট ডিভাইস। পৌলমী ঘটক কোন খেলার সাথে যুক্ত ছিলেন? পৌলমী ঘটক টেবিল টেনিসের সাথে যুক্ত ছিলেন। এটাও তোমাদের একটা কারেন্ট অ্যাফেয়ার্স। কেমন? আচ্ছা, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তো এক্ষেত্রে আমাদের গোর্গাবুরু হয়ে যাবে। নেক্সট, প্রণব মুখোপাধ্যায় কত খ্রিস্টাব্দে ভারতরত্ন সম্মানে সম্মানিত হয়েছিলেন? তো আমরা দেখেছি এখানে 2019 সালে প্রণব মুখোপাধ্যায় ভারতরত্ন সম্মানে সম্মানিত হয়েছিলেন। তো এগুলো ছিল আজকের কোয়েশ্চেন। ভিডিওটা ইউজফুল বলে মনে হলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো, কেননা এটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবল যারা যারা পরীক্ষা দিচ্ছ সবার জন্য গুরুত্বপূর্ণ। এবং এর নেক্সট ক্লাস আমরা আবার কালকে 8টার সময়, মানে আমি তোমাদের সাথে 8টার সময় করব। যারা নতুন রয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটাতে ক্লিক করে রাখো, কেমন? কিংবা টেলিগ্রাম চ্যানেল যেটা রয়েছে নলেজ অ্যাকাউন্ট, ওখানে গিয়ে একটু জয়েন করে নাও, যাতে ইউটিউব থেকে বাই চান্স যদি নোটিফিকেশন না যায়, তো আমি যাতে তোমাদের টেলিগ্রামে শেয়ার করলে তোমরা সেখান থেকে নোটিফিকেশন পেতে পারো, কেমন? তো এই পর্যন্তই আজকের জিকে বুস্টার। আবার দেখা হবে জিকে বুস্টারের কালকে 8টার সময়। আর এর পরের যে ক্লাসটা তোমাদের আবারও মনে করিয়ে দিই, আজকে 9টার ক্লাসটা যথেষ্ট গুরুত্বপূর্ণ ক্লাস। তোমাদের ইন্ডিয়ান হিস্ট্রির আমি ন্যাশনাল মুভমেন্ট অর্থাৎ ভারতের স্বাধীনতা সংগ্রাম থেকে অনেকগুলো প্রশ্ন একটা জায়গায় এক্সট্রা করে করে দিয়েছি, যেগুলো তোমাদের কনস্টেবল এক্সামের জন্য অনেক হেল্পফুল হবে। সো তোমরা 9টার ক্লাসটা অবশ্যই দেখে নেবে, এই ভিডিওর কমেন্টে ওটা লিঙ্ক দেওয়া রয়েছে, কেমন? চলো, থ্যাংক ইউ সো মাচ। কথা হচ্ছে আবার নেক্সট ক্লাসে।